নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আজকে নতুন রেসিপি বলতে দেখো আমি পুঁই মেজে শুকো মাছ করবো। তো দেখো এখানে কি কি নিয়ে নিয়েছি। এই দেখো, এইটা হলো নেহেরে শুকো, যেটা লোটে মাছ শুকনো করে যে শুকোটা বানানো হয়েছে সেটাকে বলা হয় নেহেরে শুকো। একটা বেগুন নিয়ে নিয়েছি। এখানে দেখো সিম আছে, পেঁয়াজ আছে, আলু আছে, রসুন আছে, আদা আছে, আর এখানে দেখো পুঁই মিজরি আছে। তার সঙ্গে অল্প আমি কটা পেঁয়াজ কলিয়ে নিয়ে নিয়েছি। তো চলো এগুলো আমি কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আর সত্যি কথা, এই শুকনো মাছের যদি পুঁই মিজরি দিয়ে শুকনো মাছের যদি তরকারিটা হয় না, এক থালা গরম গরম ভাত হয়ে যাবে। যারা খেয়েছে কিন্তু তারাই এর মর্মটা বোঝে, আর যারা খায়নি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে কত সুন্দর খেতে। তো চলো আমি এবার কাটাকুটি গুলো করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে শুকনো মাছটা কিভাবে কাটছি। প্রথমে মাথাটাকে কেটে ফেলে দিতে হবে। তো এটা বুঝতে পারবে না, দেখো এই দেখো, এই শুকনো মাছের এই মাথাটা কেটে ফেলে দিতে হবে। আর এই যে এইগুলো আছে, এইগুলো একটু কেটে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এবার এখন টুকরো টুকরো করে নিতে হবে। পেঁয়াজ কেটে যে আমার চোখ দিয়ে জল হু হু করে বেরিয়ে যাচ্ছে। তো দেখো এইভাবে হবে। তো দেখো বন্ধুরা, উনুন ধরে দিয়েছি, দিয়ে এখানে কড়া বসিয়ে নিচ্ছি। তার আগে প্রথমে একটু আমি গরম জল করে নেবো। চলো একটু গরম জলটা হয়ে যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধু, এদিকে গরম জলটা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি একটু এই শুকনো মাছে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এই গরম জলটা ঢেলে দেবো। একটুখানি থাকবে থেকে, ওইটা আমি ধুয়ে নিয়ে আসবো মাছটা। আর এদিকে কড়াটা ততক্ষণ আমার গরম হোক। একটু ধুয়ে নিয়ে কড়াটা গরম হোক। তো দেখো বন্ধুরা, এটা গরম জলে আমি একটু নুন হলুদ দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি। তো দেখো এবার আমি এখানে আর একটু নুন দেবো, আবার ফিরে একটু আমি হলুদ দেবো। প্রথমে না একটু গরম জল করে নুন হলুদ দিয়ে মাছটাকে না ধুয়ে নিতে হয়। তারপরে আবার ফিরে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিতে হয়। তো তোমরা চাইলে এই মাছটা সিদ্ধ করে নিতে পারো। এই মাছটা না এতটাই সুন্দর যে সিদ্ধ করলে না কিছু থাকবে না, এগুলো একটু ছেড়ে চলে যাবে। তো তার জন্য আমি সিদ্ধ করে নিলাম না, আমি শুধু একটু গরম জলে ধুয়ে নিলাম। আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে দিলাম। এবার এদিকে দেখো কড়া আমার গরম হয়ে গেছে, এবার তেল দেবো। দেখো বন্ধুরা, এখানে শুটকি মাছটা ভাজার জন্য আমি অল্প একটু তেল দেবো। বেশি তেল দিলে কি বলতো, কড়া হয়ে ভাজা হয়ে যাবে। কিন্তু এটা বেশি কড়া করে আমি ভাজবো না, অল্প তেলেতে আমি অল্প করে ভাজবো। তো চলো তেলটা গরম হোক, তারপর তোমাদের সাথে দেখো। তো দেখো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো চলো মাছগুলো ভেজে দিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এতে আমি আবার একটু তেল দিয়ে দেবো। এবার দেখো এখানে যত সবজিগুলো আছে সব একসাথে দিয়ে দেবো। বেগুনটা একটু লাস্টে দেবো, কেন বেগুনটা একদম কচি তো, আগে দিলে কি বলতো গলে যাবে। তার জন্য বেগুনটা এমনি একদম লাস্টে, বাদ বাকি সব এখানে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তখন আমি তো সবজিগুলো সব দিয়ে দিয়েছি, নুন দেওয়া হয়নি। তো একটু ভাজার পর দেখো আমি এবারে পরিমাণ মতো নুন দিচ্ছি। এর আগে নুন দিলে কি বলতো, সবজিগুলো সব কামড়ে ধরতো, কড়াটা তখন জড়িয়ে যেত। এবার দেখো আমি এখানে বেগুনগুলো এবার দিয়ে দেবো। বেগুন আর পেঁয়াজ।
চলো এগুলো ভালো করে ভাজি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। তো দেখো বন্ধুরা, এখানে আমার সব সবজি আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই না ভালো লাগবে, তো 2 চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো 1 চামচের মতো। তো এখানে আমি হালকা করে একটু জল দেবো। এবার ভালো করে এটাকে একটু আমি কষিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেখো এখানে যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, শুটকি মাছগুলো দিয়ে দিলাম। এবার দেখো একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে এবার জল ঢেলে দেবো। তো এখানে আমি নুনটা দিলাম না, ওখানে নুনটা আমি আলু ভাজার সময় তখন বেশি করে দিয়েছি বলে নুনটা আমি আর দিলাম না। তো চলো তরকারিটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে তরকারিটা আমার হয়ে এসছে দেখো। আর এখানে আলুটা আর একটু সিদ্ধ হবে, দেখো হয়ে গেছে আর একটু হবে। আর দেখো কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর বাস উঠেছে একটাই দেখো। আর এখানে শুকনো মাছগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো চলো এটাকে আর একটু রসটা মারবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে শুকনো হয়ে এসছে এটা, আর একটু শুকনো হবে। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আর এখন তরকারিটা কিন্তু শুকনো শুকনো হবে। তো চলো আমিও তরকারিটা নামিয়ে নিই। দারুণ বাস উঠেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন রেসিপি কিন্তু আরো আসবে। তো চলো আজকে বন্ধু টাটা। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু তোমরা গরম ভাতেও খেতে পাবে, পান্তাতেও খেতে পাবে, কিন্তু অনেকে দেখবে রুটি দিয়েও পর্যন্ত এই শুকনো মাছের তরকারি খায়। তো চলো আজকের মতো টাটা।